আমি ব্যক্তিগতভাবে গুলিবিদ্ধ ছিলাম। আমি জিগাতলায় আমি 4 আগস্টে নিজে গুলি খেয়েছি, আপনারা খুব ভালো করে জানেন। তো আমরা এই সরকারকে বলতে চাই, এই সরকার আমাদের সরকার, এই সরকার যদি আমাদের কথা না শুনে আমরা তাহলে বলতে পারি কি তারা কি তাহলে সেই ভূমিকায় চলে যাচ্ছে নাকি? তারা কি এই তরুণ যুবককে উপেক্ষা করে তারা তাদের ওই স্বৈরাচারী ভূমিকায় কি চলে যেতে চাচ্ছে নাকি? বলা হয় কমিশনের একটা সিদ্ধান্ত ছিল যে ছেলেদের বেলায় চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা হবে এবং মেয়েদের জন্য 37 করা হবে। তো আমরা কিন্তু সেই কথা শুনে একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম। তারপরে আপনারা জানেন লাস্ট এই 30 অক্টোবরে আমরা একটা প্রোগ্রাম করছি শাহবাগ থেকে সচিবালয়ে গিয়ে। তো সচিবালয়ে গিয়ে এই পুলিশ যারা গত 13 বছর স্বৈরাচারী সরকারের যে ভূমিকায় ছিল ঠিক সেম ভূমিকায় এই সচিবালয়ে আমাদের উপরে তাদের নৃশংস নির্যাতন, লাঠি হামলা, তারপরে গরম পানি আমাদের উপরে এবং টিয়ার শেলও আমাদের উপরে ছাড়ে। আপনারা দেখেছেন আমাদের অনেক ছেলেমেয়েকে মানে প্রায় 17 জনকে আহত করে তারা, ঠিক আছে। তো আমরা আসলে যে জিনিসটা আজকে বলতে চাই, আমরা এই সরকারকে যে বার্তাটা দিতে চাই, টেবিলের উপর এইসব দিতে হবে কেন আপনি বলেন। যে সিদ্ধান্তটা গভর্নমেন্ট নিজেই বললো একটা কমিশন করবে, কমিশন একটা সিদ্ধান্ত দিল 35-37-এর, কিন্তু কেন এটা ভায়োলেট করে 32-এর কথা বলা হচ্ছে সেইটার জন্য কিন্তু আমরা বারংবার রাস্তায় দাঁড়াচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা, আপনারা নিজেরাও জানেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত হবে না, আমরা মানে আমাদের আন্দোলন চলতেই থাকবে। আর এখন যত প্রকার এখানে কমিটি নিয়ে খেলা হচ্ছিল, মানে আপনারা হয়তো টুকটাক জানেন যে 2012 থেকে অদ্যবধি আমরা যারা সিনিয়র থেকে এখন জুনিয়ররা যারা আছে সবাইকে মিলে আমরা এক প্ল্যাটফর্মে এসে একটা ঐক্যের জায়গা থেকে এসে সবাই এক প্ল্যাটফর্মেই আমরা প্রোগ্রাম করতেছি। এখানে ভিন্নভাবে কোনো কেউ যদি আন্দোলন করতে যায় এটার কোনো সুযোগই নেই। আমরা সেটা বলে দিয়েছি লাস্ট আমাদের নিজস্ব বৈঠকে। আমরা নিজেদের একটা কমিটিও দাঁড় করাইছি যেখানে সিনিয়র জুনিয়র সবাই আছে এবং বাস্তবায়ন কমিটি একটা কেন্দ্রীয় কমিটিও দাঁড় করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির আন্ডারে বাস্তবায়ন কমিটি চলতেছে এবং জুনিয়রদেরকে সামনে রেখে আমরা এই আন্দোলন সামনে নিয়ে যাচ্ছি। এখন মুদ্রা কথা যেটা বলতে চাই, এই সরকারের প্রতি যে বার্তা দিতে চাই, যদি এই তরুণ যুবক বেকারদের এই আজকে যে রিপোর্টটা আসছে 1,80,000 বেকার, এই বেকারদের আর্তনাদ গত 12 বছর 13 বছর ধরে আন্দোলন করতেছি, যতক্ষণ পর্যন্ত এই দাবি কোনোরকম কোনো সুষ্ঠু সমাধান আমরা পাবো না। আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠন ছিলাম, আমার সঙ্গে এই 35 আন্দোলনে যারা ছিল 2012 সাল থেকে এখন পর্যন্ত, আমরা কোটা আন্দোলন 2018 সালে জড়াইছিলাম এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনেও আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি ব্যক্তিগতভাবে গুলিবিদ্ধ ছিলাম। আমি জিগাতলায় আমি 4 আগস্টে নিজে গুলি খেয়েছি, আপনারা খুব ভালো করে জানেন। তো আমরা এই সরকারকে বলতে চাই, এই সরকার আমাদের সরকার, এই সরকার যদি আমাদের কথা না শুনে আমরা তাহলে বলতে পারি কি তারা কি তাহলে সেই ভূমিকায় চলে যাচ্ছে নাকি? তারা কি এই তরুণ যুবককে উপেক্ষা করে তারা তাদের ওই স্বৈরাচারী ভূমিকায় কি চলে যেতে চাচ্ছে নাকি? আমরা বিশ্বাস করি আজকে আমাদের ছোট ভাই আসিফ এবং নাহিদ, তারা ছোট, তারা বয়সে ছোট, তারা অভিজ্ঞতা ছোট, অনেক কিছু বুঝে না যে এখান থেকে একটা 13 বছর ধরে আন্দোলন চলতেছে, এটার মহিমাটা কি এটা বোঝার চেষ্টা করো। খালি নিজে বসে এই টিএসসি থেকে একটা সংসদ বানায় নিজেদের মতো করে কথা বলে তো হবে না ভাই, ঠিক আছে? টিএসসি মাঠ থেকে নিজের সিদ্ধান্ত দিলে হবে না। তো বাংলাদেশের যারা সরকার যন্ত্রে আছে তারা আপনাদের চেয়ে অনেক অভিজ্ঞ, তাদের বয়সের মানে তারা অনেক অভিজ্ঞ, তারা জানে যে এই বয়সীমাটাকে আসলে কত করা উচিত। তারা কিন্তু বিভিন্ন দেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করে গবেষণা করে দেখতেছে যে উন্নত বিশ্বে 162 দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা 35 থেকে প্রায় 59 পর্যন্ত আছে, সেগুলো আপনারা খুব ভালো করেই জানেন। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে 35 ছেলেদের জন্য এবং 37 মেয়েদের জন্য হলেই ভালো হবে। তো আমরা চাই এই সরকারকে বার্তা দিতে চাই যে এই 35-37 যে সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন হবে না এবং এই যে 47তম বিসিএস সার্কুলার আসতেছে এই 30শে নভেম্বরের মধ্যে, আমরা চাচ্ছি এই 30শে নভেম্বরের যে সার্কুলার 47তম বিসিএস সার্কুলার, সেই সার্কুলারের মধ্যেই এই 35 এবং 37 বাস্তবায়ন হতে হবে। আরেকটা জিনিস বলে দেই, আমরা সামনে 24শে নভেম্বর সামগ্রিকভাবে গোটা বাংলাদেশে আমাদের যত 64টা ডিস্ট্রিক্টের কমিটি আছে, বিভাগীয় কমিটি আছে, সবার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি 24 তারিখে
বেলা 11টার সময় শাহবাগে আমরা এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে বিনীত অনুরোধ করব, সেই প্রোগ্রামটা সর্বোচ্চ হাইলাইটস করে এই সরকারকে কিভাবে জানানো যায় আমরা এতবার তাদেরকে জানাচ্ছি, তারপরে তারা বুঝে উঠতে পারতেছে না। আমরা একটা সময় এই শহীদ মিনারে 37 দিন অনশনে ছিলাম, আমি নিজেই 37টা রাত কাটাইছিলাম।